আসসালামু আলাইকুম। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজ মহান ২১শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা আমরা অনেক ত্যাগ ও তিতিক্ষার পর পেয়েছি, অনেক শহীদের মাধ্যমে পেয়েছি, অনেক রক্তের মাধ্যমে পেয়েছি। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এই মহান ২১শে ফেব্রুয়ারিতে। ভাষা হচ্ছে একটি মনের ভাব প্রকাশ করার জন্য অতীব একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আমরা যারা মায়ের ভাষায় কথা বলে থাকি, মায়ের ভাষা বলতে আমরা জন্মের পর থেকে যে ভাষাটাকে শুনে থাকি ওটাকে আমরা মায়ের ভাষা বলি। এটাতে আমরা যে উদ্দীপনাটা পাই, যে আনন্দটা পাই, প্রকাশ করে মনের ভাব প্রকাশ করে, সেটা অন্য কোনো ভাষায়, আপনি যত ভাষায় শিক্ষিত হন না কেন, যত ভাষায় পারদর্শী হন না কেন, আপনার মাতৃভাষার মতো আর কোনো ভাষায় এই পরিতৃপ্তিটা পাবেন না। এটাই হচ্ছে মাতৃভাষার একটা বিশেষ গুণ, যেটা আপনাকে চিন্তায়, মননে, প্রকাশে আপনাকে উৎফুল্ল করবে। আপনি সহজভাবে নিজেকেও বোঝাতে পারবেন, অপরকেও বোঝাতে পারবেন। এটাই হচ্ছে মাতৃভাষার একটা বিশেষ গুণ। আর রাষ্ট্রভাষা হচ্ছে, এটা একটা ভিন্ন জিনিস। রাষ্ট্রের মধ্যে অনেক ভাষা থাকে, অনেক জাতি উপজাতি থাকে। রাষ্ট্রের ভাষা অনেক, রাষ্ট্রের ভাষা ভিন্ন। তবে অফিসিয়ালি কাজকর্মের জন্য রাষ্ট্রের সব কর্মকাণ্ডের জন্য একটা ভাষা তো অবশ্যই দরকার, যেটা হচ্ছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষার কোনো ভেদাভেদ নেই। যে রাষ্ট্রটা গড়ে ওঠে, ওখানকার সংখ্যাগরিষ্ঠ যে ভাষা, ওই ভাষাটাকে রাষ্ট্রভাষা হিসেবে সাধারণত ধরে নেওয়া হয়। আমাদের যখন দেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে প্রকটটা দেখা দিয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে এটা হচ্ছে রাষ্ট্রভাষা নিয়ে। ওরা চাইছিল এই পাকিস্তান আর ওই পাকিস্তান, পূর্ব আর পশ্চিম পাকিস্তানে উর্দুটাই হবে রাষ্ট্রভাষা। এখানে মাতৃভাষা নিয়ে কোনো ভেদাভেদ ছিল না, ভেদাভেদটা ছিল রাষ্ট্রভাষায়। ওরা বলল যত ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড হবে তা উর্দুতেই হবে, সে পশ্চিম পাকিস্তানে হোক, পূর্ব পাকিস্তানে হোক, যেটা আমরা মেনে নিতে পারিনি। আমরা চেয়েছিলাম যেটা রাষ্ট্রভাষায় হবে বাংলা ভাষা। কারণ আমরা প্রশাসনিক কর্মকাণ্ড যে বলেন, যাই বলেন, আমরা ওগুলো আমাদের রাষ্ট্রভাষা বাংলাতে করতে চেয়েছি। যার দরুন এই মহান ২১শে ফেব্রুয়ারি অনেক আত্মাহুতির পর আমরা আমাদের রাষ্ট্রভাষা পেলাম, মাতৃভাষাও ফিরে পেলাম। তো ওই মহান ২১শে ফেব্রুয়ারিতে আমার একটাই চাওয়া থাকবে, আমাদের দেশে যতগুলো বাংলা ভাষার পাশাপাশি যত ধরনের জাতিদের ভাষা আছে, সবগুলো বেঁচে থাকুক, সবগুলো তাদের মনের আনন্দে প্রকাশ হোক, এই কামনা থাকবে। আবারও মহান ২১শে ফেব্রুয়ারিতে যারা আত্মাহুতি দিয়েছিলেন এই ভাষার জন্য, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।